টানা বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। বিপর্যস্ত কৃষিজমি, মাথায় হাত কৃষকদের। বৃষ্টি এবং চাষের মধ্যে এক নিবিড় সম্পর্ক রয়েছে। গ্রীষ্মের দাবানলে যখন চাষের জমিতে জলাভাব দেখা যায়, তখন বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো তাকিয়ে থাকে কৃষক। বৃষ্টি এলে স্বস্তি আসে কৃষকদের মনে, কিন্তু এই স্বস্তির বৃষ্টি কৃষকের কাছে এখন আতঙ্কের নাম। গতকাল সন্ধ্যায় একটানা বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে বানভাসী পরিস্থিতি। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার স্বরূপপুর গ্রাম তার অন্যতম। ফসলের জমি থেকে মাছের পুকুর সবই এখন জলের তলায়। এতেই বিরাট ক্ষতির মুখে এই কৃষক সমাজ। এমন অবস্থায় কার্যত কৃষকদের মাথায় হাত। বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যাওয়ায় ধান, কলাই, সবজি এবং সরিষা চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা। হরিহরপাড়া থেকে রতন বিশ্বাসের রিপোর্ট, এফএস মিডিয়া। আপনাকে এফএস মিডিয়ায় স্বাগত। আপনি তো একজন চাষি নাকি? অবশ্যই আমি চাষির ছেলে, একজন চাষি। তো বলছি, এই এলাকাটা কত বিঘা? বিস্তীর্ণ এলাকা প্রায় 300 বিঘা হবে। প্রায় 300 বিঘা টোটালটাই আবাদ ছিল নাকি? পুরোটাই আবাদ ছিল। এটা দেখুন, এটা হঠাৎ করে মানে অকারণে ধরে নেবে। আমরা এখানে আপনার ছিল ধান ছিল, তারপরে আপনার কলাই ছিল। একেবারে পুরো হঠাৎ বৃষ্টি, হঠাৎ 2 ঘন্টার বৃষ্টির জন্য পুরো 300 বিঘা এরিয়া ডুবে গেছে এবং প্রত্যেকটা চাষির মাথায় হাত। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই বিস্তীর্ণ 300 বিঘার মাঝে আপনার প্রায় 5 বিঘা মতন পুকুর ছিল। সেখানে প্রায় 1.5 লাখ টাকা লোন করে ইনুস মণ্ডল নামে একজন মাছ ছেড়েছিল। এরই মাঝে তার প্রচুর পরিমাণে তার ক্ষয়ক্ষতি। পুরো মাছগুলো পুরো 300 বিঘা এই যে ডুবে গেছে, এর মধ্যে এই জলমগ্ন এলাকায় ছড়িয়ে ছিটে গেছে এবং সে এখন চেষ্টা করছে মাছগুলো কিভাবে ওই পুনরায় পুকুরে ফিরিয়ে আনা যায়। এবং আপনি দেখতেই পাচ্ছেন কিছু কিছু লোক ধরারও চেষ্টা করছে, সেগুলো মানা করছে। এবং আরেকটা দেখুন, এই চাষি, এই যে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চাষিরা প্রচুর ক্ষতি। এটা প্রায় 1 বিঘা মানে লোকজন সকাল থেকে কেটেছে, আর ওই দিকে এখনো 2 বিঘা আছে। এই ক্ষতি মেনে নেওয়া যায় না। আমি সরকারের কাছে আর্জি জানাবো যাতে এখানে একটা মানে দ্রুত জল নিকাশের ব্যবস্থা হয়, সে ব্যবস্থা করে দেখ। এবং এই যে চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কিছু আর্থিক সহায়তা করলে সরকারের পক্ষ থেকে আমরা বিশেষভাবে মানে উপকৃত হই। এবং তার পাশাপাশি আপনি আরও চাষি আছে, তাকে জেনে নিতে পারেন এই ঘটনার বিষয়ে। সুপ্রিয় দর্শক, সেই পুকুর, যে পুকুরের কথাটা বললো, প্রায় বিঘা 5 সম্পত্তিতে কাটা পুকুরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মাছ ছিল। কিন্তু গতকালকের যে হড়কা বৃষ্টি, এই বৃষ্টিতে ভেসে গিয়েছে পুরো এলাকা। এবং ইউনুস মণ্ডল নামে যে পুকুর মালিক, তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তেমনই জানালো এক কৃষক। সেই পুকুরটার কাছে এসে আমরা ভিডিও করছি, দেখতেই পাচ্ছেন আপনারা এফএস মিডিয়ার পর্দায়। এই সেই পুকুর। আর এক চাষিকে পেয়ে গেছি আমরা, তার কাছে জেনে নেব ক্ষতির পরিমাণটা। আপনার জমি ডুবে গেছে নাকি? আমার 2 বিঘা কালা ডুবে গেছে, আর 1 বিঘা গহমা, আর 2 বিঘা ধান। এই সেই চাষি যার আপনার 2 বিঘা ধান, 3 বিঘা কলাই এবং 2 বিঘা গহমা, প্রায় 5-7 বিঘা সম্পত্তি পুরো জলমগ্ন। একবার ভয় হলো পানি, একবারে রাত্রে একবার গোটা ডুবি দিয়েছে, একবারে রাত্রে একবারে হঠাম পানি, একবারে যে বিরাট ক্ষতি। গতকালকের যে হড়কা বৃষ্টি, সেই বৃষ্টিতে একবারে সমস্ত জলমগ্ন